ওয়েলকাম মাই চ্যানেল। আজ বানিয়ে নেব ডাল পালং। তো কড়াতে জল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ডাল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পালং শাক সব কিছু দিয়ে সেদ্ধ করে নেব। প্রথমে সব এক এক করে দিয়ে দিই। আগে ডালটা দিয়ে দিলাম, তারপরে পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছি, এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। ডাল পালং শাক একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও ছাড়লেই আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে একবার নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হতে থাকুক। চাপা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হয়ে যাক। ফিরছি কিছুক্ষণ পর। গ্যাসটা হাই ফ্লেমে থাকবে। সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। গোল্ডেন কালারের ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমার। দিয়ে দিচ্ছি আদা রসুন কোড়া। আদা রসুন কুড়ে রেখে দিয়েছিলাম, অল্প পরিমাণ দিয়ে দিলাম, হাফ চামচ। দিয়ে পেঁয়াজের সঙ্গে আদা রসুন একসঙ্গে ভেজে নিলাম। ডালটা সেদ্ধ করে ঢেলে রেখেছিলাম বাটিতে। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো না, যেহেতু আগে প্রথমেই দিয়েছি হলুদ গুঁড়ো, তাই আর দেবো না। এবার সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। আমি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করেছি 1 চামচের মতো, আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। বাটিটা ধুয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে দিতে হবে। নুনটা দেখে নিয়ে অল্প পরিমাণ নুন দিতে হবে, আর দিয়ে দেবো চিনি। নুন দিয়ে দিলাম। আর 2 চামচের মতো চিনি ইউজ করেছি আমি, আপনারা যেমন মিষ্টি খান সেরকম দেবেন। দিয়ে দিলাম চিনি। ডাল পালং শাক ভাত বা রুটি দিয়ে খুব ভালো লাগে খেতে। এবার নেড়ে ছেড়ে দিলাম। আমি গাঢ় গাঢ় হলে নামাবো। একটু থকথকে মতো রাখবো। ভাত বা রুটির সঙ্গে দুটোতেই ভালো লাগবে। খানিকক্ষণের জন্য ফুটতে দিয়েছি ডালটা। গ্যাস বন্ধ করে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢেলে নেব একটা বাটিতে। ঢেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভাত দিয়ে রুটি দিয়ে দুটোতেই খাওয়া যাবে বন্ধুরা, খুব ভালো হয়। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হতে আছে। ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি।
আর এখানে হলুদ নুন দিয়ে মেখে নিচ্ছি। বেগুন আর শিম ভাজা করব। শিমগুলো আমাদের গাছে হয়েছে, খুবই মিষ্টি, খুবই খেতে ভালো। ভেজে নিচ্ছি। ডাল পালং আগেই হয়ে গেছে, এবার বেগুন আর শিমটা ভেজে নেব। তেলের মধ্যে বেগুন শিম সব দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে এবার উল্টো পাল্টে দেবো। এক পিঠ হয়ে গেছে মনে হচ্ছে। এইভাবে বেগুন ভেজে নিলে কিংবা শিম ভেজে নিলে খুবই অল্প তেলে ভাজা হয়ে যায়, আর বেশি তেল শরীরের পক্ষেও ক্ষতিকারক। আবার একবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর উল্টে পাল্টে নিয়ে তুলে নিলাম। দেখছি কোনগুলো ভাজা হয়ে গেছে, সবই মোটামুটি ভাজা হয়ে গেছে। তাই শিম বেগুন সব ভাজা তুলে নিলাম। এবার আর একটা রেসিপি যেহেতু করব, তাই কড়াতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিলাম। ফুলকপি কেটে রেখেছি আগে থেকে, ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আপনারা এই চ্যানেলটা আমার অনেক ভালোবাসা দেবেন। আমার এই চ্যানেলটা যাতে বড় হতে পারে, সবসময় পাশে থাকবেন। সংসারে নানা রকম কাজ থাকে, সব কাজ সেরে ভিডিও বানানো খুবই কষ্টের হয়। আলুটা দিয়ে দিলাম। আলু ফুলকপি পেঁয়াজ একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম জল, অল্প একটু আদা কোড়া দিয়েছি। আগে ডাল পালং হয়ে গেছে, আর শিম ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝাল বানিয়ে নিলাম। আমার রান্না রেডি হয়ে যাবে, তাহলেই ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে সেদ্ধ হয়ে গেছে দেখলাম, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। গ্যাস বন্ধ করে দিলাম।